রাতের ঘন্টা বাজছে, তার মানে আমার এখন ডিনারের সময় হয়ে এসেছে। ও কত সুন্দর কচি কচি ছাগল! আমার ভোজের জন্য তো খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আজকের রাতের ভোজটা আর একটু মজাদার করতে হবে। দেখা যাক এই গ্রামের গ্রামবাসীরা কতটা চালাক। যদি তোমরা আমার এই ধাঁধা সমাধান করতে পারো, তাহলে হয়তো আমি তোমাদের এই মূল্যবান ছাগলগুলো ফিরিয়ে দিতে পারি। পরের দিন ভোর হতেই গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে দেখল যে ডাইনি তাদের ছাগল নিয়ে পালিয়ে গেছে এবং পেছনে রেখে গেছে একটি ধাঁধা। আবার আবার আরেক রাত, আরেকটি ছাগল নিখোঁজ। ওই ডাইনির খিদে প্রতি রাতের সঙ্গে বাড়তেই চলেছে। আর ওই ওই দেখো, ও আমাদের জন্য একটি ধাঁধা রেখে গেছে। ও কি আমাদের সাথে খেলা খেলতে চায় নাকি? গ্রামবাসীরা ধাঁধা পড়ার জন্য চারিপাশে ভিড় করে, তাদের মুখে কৌতূহল। শোনো শোনো, ডাইনি কি ধাঁধা দিয়ে গেছে দেখি, পড়ে শোনাই সবাইকে। মধ্যরাতে ঘন্টা যখন বাজে, আমি লেগে পড়ি ছাগল চুরির কাজে। সমাধান করো আমার ধাঁধা, তাহলে ফিরে পাবে তোমাদের ছাগল বাঁধা। উড়ি আমি পাখা ছাড়া, কাঁদি আমি চোখ ছাড়া, সূর্য উঠলে উঁচু, মিলাই আমি আকাশ পাড়া। ওরে বাপরে, এ আবার কি ধাঁধা? আরে একটা ধাঁধা, সে কি আমাদের সঙ্গে মজা করছে? না, এটা আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। ওই ডাইনি নিশ্চয়ই এখানে ধাঁধাটি লিখে গেছে যাতে আমরা এর সমাধান করতে পারি। আর আমরা এই ধাঁধার সমাধান করতে পারলে তবে আমাদের ছাগল আমরা আবার ফিরে পাবো। কিন্তু কিন্তু এর মানে কি খুড়ো? উড়ি আমি পাখা ছাড়া, কাঁদি আমি চোখ ছাড়া, এর কোনো মানে হয় না। এই ধাঁধার সমাধান করার জন্য আমাদের কাছে মধ্যরাত পর্যন্ত সময় আছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা এই ধাঁধার সমাধান করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা সবাই একত্রিত হয়ে এই ধাঁধার সমাধান করব। আমরা হলাম মানুষ, আর ওই ডাইনির থেকে আমরা অনেক বেশি চালাক। আমরা এই ধাঁধার সমাধান করব এবং আমাদের ছাগলগুলোকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করব। সূর্য উঠলে উঁচু, মিলাই আমি আকাশ পাড়া। তার মানে সূর্য আকাশে উঠলে সে মিলিয়ে যায়। এটা কি হতে পারে? গ্রামবাসীরা সবাই মিলে ডাইনির ধাঁধার উত্তর খুঁজতে থাকে। এদিকে আস্তে আস্তে রাত হতে থাকে এবং ডাইনির ফিরে আসারও সময় হতে থাকে। কুয়াশা, এর উত্তর কি কুয়াশা হতে পারে? কিন্তু কুয়াশা চোখ ছাড়া কাঁদে কি করে? না না, এর উত্তর কুয়াশা হবে না। ওই বদ বুদ্ধিতে ভরা ডাইনি আমাদের এত সহজ ধাঁধা দেবে না। উড়ি আমি পাখা ছাড়া, কাঁদি আমি চোখ ছাড়া। আমাদের গ্রামে কি এমন আছে যা ডানা ছাড়া উঠতে পারে আর চোখ ছাড়া কাঁদে? আমাদের অবশ্যই আক্ষরিক অর্থের বাইরে চিন্তা করতে হবে। আমাদের এই গ্রাম অনেক পুরনো। এর উত্তর হয়তো আমাদের এই গ্রামের ইতিহাসের মধ্যেই আছে। এর উত্তর কি আলেয়া ভূত হতে পারে? সে তো ডানা ছাড়াই রাতের বেলা উড়ে বেড়ায়, আর তার তো চোখ নেই। তার কান্না তো সারা রাত জুড়ে শোনা যায়। আরে না না না, এটা বাচ্চাদের ভয় দেখানোর গল্প শুধু। আমাদের বাস্তব কিছু দরকার, বাস্তব কিছু। গ্রামবাসীরা ধাঁধার উত্তর খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এর উত্তর এমন কিছু নয় যা আমরা স্পর্শ করতে পারি বা দেখতে পারি। এর উত্তর মেঘ হতে পারে। এটি আমাদের গ্রাম জুড়ে ডানা ছাড়াই উড়ে যায়, এবং যখন মেঘ থেকে বৃষ্টি হয় সেটা হলো তার চোখ ছাড়া কান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সূর্য উঠলে উঁচু, মিলাই আমি আকাশ পাড়া। তার মানে সূর্যের উষ্ণতায় মেঘ আস্তে আস্তে মিলিয়ে যায়। হ্যাঁ, এর উত্তর নিশ্চয়ই মেঘ হবে। সাবাস ভম্বল, হ্যাঁ, এর উত্তর মেঘ হবে। আমরা আমাদের এই উত্তর এখানে লিখে ঝুলিয়ে রেখে যাই, যাতে সেই ডাইনি এসে তা দেখতে পারে। গ্রামবাসীরা ডাইনির ধাঁধার উত্তর একটি কাগজে লিখে ধাঁধার নিচেই ঝুলিয়ে রেখে গেল।
সেদিন মাঝরাতে ডাইনি আবার ছাগল চুরি করতে আসলো এবং এসে দেখতে পেল গ্রামবাসীরা তার ধাঁধার সমাধান করে রেখেছে। মেঘ, বাহ, খুব ভালো। এখানকার গ্রামবাসীরা দেখছি খুব চালাক, কিন্তু আমার থেকে ছাগল ফিরে পাওয়া অত সোজা না। তোমরা একটা ধাঁধা সমাধান করেছো, কিন্তু এবার দেখা যাক এই ধাঁধাটা কিভাবে সমাধান করো। দুই বোন আমরা, এক শ্যামা এক গৌরী, অনেক উঁচুতে বাস, আমরা বেশ জোড়ি। একজন স্থল থেকে নদী আর একজন নদী থেকে স্থল, আমাদের অবিরাম নৃত্যে হাতে হাত ধরে চল। ডাইনি সেদিনও আরেকটি নতুন ধাঁধা লিখে ছাগল চুরি করে নিয়ে চলে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে ধাঁধা দেখতে পেল। হ্যাঁ, আরেকটি ধাঁধা। সে আমাদের সাথে খেলা করছে, মনে হচ্ছে সে একবার ধাঁধা দিয়ে মজা পেয়ে গেছে। কিন্তু আমরা তার আগের ধাঁধাটি সমাধান করেছি, আমরা এটিও সমাধান করতে পারবো। দুই বোন আমরা, এক শ্যামা এক গৌরী, অনেক উঁচুতে বাস, আমরা বেশ জড়ি। একজন স্থল থেকে নদী আর একজন নদী থেকে স্থল, আমাদের অবিরাম নৃত্যে হাতে হাত ধরে চল। দুই বোন অনেক উঁচুতে বাস, এগুলোর কি মানে হয়? হ্যাঁ, এটি সম্ভবত কোনো ভাব হতে পারে, সম্ভবত এটি ভয় বা আশা। রাতের বেলা বেশি ভয় লাগে, তার মানে ভয় রাতের বেলায় দৃশ্য এবং দিনের বেলায় অদৃশ্য। না না না, এটি অবশ্যই বাস্তব কিছু হতে হবে, এমন কিছু যা কেবল রাতেই দৃশ্যমান হয়। দাঁড়াও দাঁড়াও, এটা সূর্য এবং চাঁদ, এটা মিলে যাচ্ছে যে একজন শ্যামা এবং একজন গৌরী। গৌরী হলো সূর্য, তার নিজস্ব আলো আছে, এবং চাঁদ হলো শ্যামা, যার নিজস্ব কোনো আলো নেই। আর সূর্য জমির থেকে উঠে দিন আনে, আর চাঁদ নদীর থেকে উঠে রাত আনে। আর অবিরাম নৃত্য মানে এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুই স্থির নয়, সব কিছুই মিলে যাচ্ছে। সেদিনও গ্রামবাসীরা ধাঁধার উত্তর লিখে চলে যায়, এই আশায় যে ডাইনি তাদের ধাঁধার উত্তর পেয়ে নিশ্চয়ই খুশি হয়ে তাদের ছাগলদের ফিরিয়ে দেবে। সেদিনও রাতে ডাইনি আবার ফিরে আসে এবং ডাইনি তার ধাঁধার উত্তর পেয়ে খুবই খুশি হয়। সূর্য এবং চাঁদ, বাহ, খুব ভালো। এখানকার গ্রামবাসীরা সত্যিই খুব চালাক, তারা আমার ধাঁধার উত্তর দিতে পেরেছে দেখে আমি খুব খুশি হলাম। পরদিন সকালে গ্রামবাসীরা তাদের ছাগল ফিরে পাওয়ার আশায় একত্রিত হয়, কিন্তু তারা দেখে একটিও ছাগল ফিরে আসেনি। এমন সময় চারিপাশে তুমুল ঝড় ওঠে এবং ডাইনির আবির্ভাব হয়। ধাক্কা মারা গ্রামের গ্রামবাসী, তোমরা খুব বুদ্ধিমান, তোমরা আমার ধাঁধার উত্তর দিতে পেরেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তাই আমি এতদিন যত ছাগল চুরি করেছি তা তোমাদের ফিরিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু ডাইনি ম্যাডাম, আপনি আমাদের জন্য ধাঁধা রেখে গেছিলেন কেন? আপনি কি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ, কারণ একটু চ্যালেঞ্জ ছাড়া জীবন নিস্তেজ, কি তাই না? এবং আমি তোমাদের এই ধাক্কা মারা গ্রাম সম্বন্ধে অনেক রোমাঞ্চকর গল্প শুনেছি। তোমাদের গ্রামের ভোম্বল এবং লালু বলয়ের গল্প, তারা খুব সাহসী এবং বুদ্ধিমান। তাই আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা সত্যি কতটা বুদ্ধিমান।